বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ইনশাআল্লাহ ভোটের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ন্যায় বিচারের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষকে জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ সরকার গঠন করবেন। সেই সাথে সাথে আমাদের নেতা আপনাদের সামনে, জাতির সামনে উপস্থাপন করেছেন যে 13 কোটি ভোটার আপনারা যারা ভোট দিবেন, আমাদের কৃষকের কৃষি কার্ড, আপনাদের স্বাস্থ্য সেবার স্বাস্থ্য কার্ড, আপনাদের শ্রমিকের, আপনাদের মাদের বোনদের আপনাদের হলো ফ্যামিলি কার্ড। শুধু সংগ্রামী সাথী বন্ধুরা, আবার আমাদের নেতা জনাব তারেক রহমান স্বপ্ন দেখেন না যে প্রেসিডেন্ট চেয়ারম্যান বাংলাদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন নাই, স্বপ্ন দেখেছেন আপনারা। আবার আপনাদের জামাতের আমির কি বলেছেন শোনেন, আপনারা যদি মনে করেন যে আমরা জাতির সামনে ভুল করেছি, তাহলে আমাদেরকে আপনারা দয়া করে আমাদেরকে একবার ক্ষমতায় দেন, দয়া করে আপনারা মাফও করে দিবেন। বাংলাদেশের 30 লক্ষ মানুষ মেরেছেন, বাংলাদেশের 2 লক্ষ ভবনের ইজ্জত হরণ করার জন্য আপনারা তাদেরকে ফেলিয়ে দিয়েছেন আলবদর আলসাম। পাকিস্তানের কোনো বাড়ি চিনত না, আপনারা ছিঁড়ে সেই বাড়ি থেকে ধরে নিয়ে তাদেরকে হস্তান্তর করেছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা অপরাধ করেছেন রহিমের কাছে, করিমের কাছে মাপ ছেলে কি পাবেন? আপনারা মাপ পাবেন না। তাই 12 তারিখের কত বড় স্পর্ধা জাতির সামনে বলেন ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় আসবো। সংগ্রামের সাথী বন্ধুরা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন দৃশ্যমান এবং অদৃশ্যমান শক্তির বিরুদ্ধে আপনাদেরকে লড়তে হবে। দৃশ্যমান শক্তি হলো জামাত ইসলাম এবং রাতের অন্ধকারে আপনারা অদৃশ্য শক্তি হয়ে, শয়তান হয়ে আপনারা কিছু করতে পারেন, তার নাম হলো অদৃশ্যমান শক্তি। তাই মনে করি যদি কারো ক্ষমতা থাকে দিনের বেলায় তখন কোথায় আপনারা লড়বেন। আপনাদের কাছে অনুরোধ হলো রাতের অন্ধকারে আপনারা কারো ক্ষতি করবেন না, জীবনে চরম ভুল করবেন, ইজ্জত নিয়ে টানাটানি হয়ে যাবে। সংগ্রামের সাথে বন্ধুরা আমার, তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, ওই দুর্বৃত্তদের অনেক কাজ থাকবে, ভয় দেখাবে, মোবাইলে টাকা দিবে এবং নানান কথা বলবেন, বেস্টের টিকিট দিবে, এই কথায় আপনারা কান দিবেন না। কান দিবেন সংগ্রামের সাথী বন্ধুরা আমার, আপনারা এখানে উপস্থিত আছেন। 12 তারিখে ভোট বিপ্লবের মধ্য দিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানিয়ে এবং সেই সাথে আপনারা দোয়া তুলে বলবেন যে আমরা 12 তারিখে দাঁড়িপাল্লাকে ব্যাপক ভোটে পরাস্ত করবো, ভোট করবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার এক বড় ভাই আসছে, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সাথী উপজেলার সাবেক সভাপতি জনাব মামুন মোর্শেদ।